না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এখন কোথায়, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানান মহলে। উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন বিচারপতি মানিক। বিভিন্ন সময় মেজাজ হারিয়ে তিনি বিতর্কিত হয়েছেন। সেটা তো আপনারা বলছেনই না, বলতে চাচ্ছেন না। যে শোনেন, আমাকে বলতে দেন প্লিজ, প্লিজ লেট মি স্পিক। ট্রাফিক সিগন্যালে তার গাড়ি আটকে রাখায় ট্রাফিক পুলিশকে কান ধরে উঠবস করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে সরকার পতনের পর আর কোনো টক শোতে দেখা যায়নি বিচারপতি মানিককে, কিন্তু তাকে নিয়ে আবারও শুরু হয়েছে চর্চা। জানা গেছে রাজধানীর গুলশানে যে সরকারি বাড়িতে তিনি বসবাস করতেন, সেই বাড়ির ভাড়া এখনো পর্যন্ত পরিশোধ করেননি তিনি। বাড়ি ভাড়া, গ্যাস এবং পানির বিল বাবদ মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে 14,19,200 টাকা। গুলশানে 35 নম্বর সড়কের একটি সরকারি বাড়িতে থাকতেন বিচারপতি মানিক। 2012 সালের নভেম্বরে ওই বাসায় ওঠেন তিনি। অবসরের পর সেটি 2016 সালের এপ্রিলে ছাড়ার কথা থাকলেও পরবর্তীতে আরও 2 বছর থাকবেন জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন তিনি, কিন্তু আবাসন পরিদপ্তর তাকে 6 মাস থাকার অনুমতি দেয়। এরপরও 1 বছরের বেশি সময় বাড়িটি দখলে রেখেছিলেন বিচারপতি মানিক। গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগিদ দিলে 2017 সালের মে মাসে ওই বাড়ি ছাড়েন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে বাড়িটি ছাড়লেও বাড়ির ভাড়া, গ্যাস এবং পানির বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা তিনি এখনো পরিশোধ করেননি। এ বিষয়ে আবাসন পরিদপ্তর থেকে তাকে চিঠি দেয়া হলে সেই চিঠির জবাবে মানিক বলেছেন, অবসরে যাওয়ার পর বিচারপতিরা 12 মাস বিনা ভাড়ায় সরকারি বাসায় বসবাস করতে পারেন। তবে আবাসন পরিদপ্তর থেকে জানানো হয়, বিচারপতিরা অবসরে যাওয়ার পর 1 বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ নির্দেশ কিংবা পরিপত্র নেই। এ বিষয়ে বিচারপতি মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।